আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটি কুকিং ভিডিওতে এসেছি। তনিমাস লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে অনেকেই আমাকে বলেছে যে ডিম পোচ করা যায় কিনা বা করতে পারি কিনা, আমরা যেহেতু চোখে দেখতে পাই না। তো অবশ্যই ভালো সুন্দর ডিম পোচ করা যাবে, যত ইচ্ছে তত ডিম পোচ করে খেতে পারবেন। এবং কারো যদি নরম ডিম চাই, শক্ত ডিম চাই, সবই করা যায়। তো রাসেল ভাইয়ের কি পছন্দ, কাঁচা কুসুম নাকি ভাজা কুসুম? আমি অবশ্যই ডিম পোস্টটা কম খাই। আমি একটু পেঁয়াজ লবণ দিয়ে বেশি খাই। আচ্ছা আচ্ছা, উনি হচ্ছে একটু অমলেট খাচ্ছে। আচ্ছা, হ্যাঁ। যারা হচ্ছে আমি বলে রাখি, যারা হচ্ছে মনে করেন যে না আমি ডিম পোচ খাবো কিন্তু কুসুমটা একটু নরম নরম থাকবে, এটা আপনারা যেরকম করতে পারবেন। আবার আমি যেহেতু মানে একটু কাঁচা কাঁচা পছন্দ করি না, আমার আবার একটু ভাজা হলেই ভালো। হ্যাঁ, এটাই দেখার বিষয় আসলে। আপনি যেহেতু দেখেন না চোখে, সেহেতু কিভাবে এই জিনিসটা পরিমাপ করবেন, এটা আসলে বুঝার আমি ব্যাপার। একটু লবণ দিলাম, তেল গরম হয়ে গেছে। লবণটা আমার হাতে ছিল সময় বাঁচানোর জন্য। আচ্ছা, লবণটা অ্যাডভান্স দিয়ে দিব না? আমি আগেই দিলাম ও লবণটা। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, ওয়াও। কারণ হচ্ছে যে একটু বলে রাখি, অনেক সময় হচ্ছে ডিমটা সরাসরি তেলের মধ্যে দিলে ফাটফাট করে ফেটে আপনার হাতে লাগতে পারে বা কিছু হতে পারে। তো সেই ক্ষেত্রে যদি আমি একটু মানে আগে থেকে লবণ দিই, তখন দেখা যায় যে ডিমটা দিলে পরে তেলটাও যে গরম হয়েছে ঠিকঠাক, ওটাও যেরকম বোঝা গেল, আর হচ্ছে যে আপনার হাতেও ছিটবে কম। ঠিক আছে। ওয়াও। আচ্ছা বন্ধুরা, আমি হচ্ছে তেলটা আগেই চুলায় দিয়ে চুলাটা জ্বালিয়ে রেখেছিলাম। আপনারা কিন্তু তেলটা অবশ্যই গরম করে নেবেন সুন্দরভাবে, তা নাহলে কিন্তু ডিম পোস্টটা ভালো হবে না। আচ্ছা, আমি জানি আমার ডিমটা ভালো, তাই আমি চেক করলাম না, কিন্তু আপনারা কিন্তু চেক করে নেবেন যে ভালো ডিম কিনা বা পচা ডিম কিনা। ঠিক আছে, এটা একটু দেখে নেবেন। তা আমি সরাসরি দিয়ে দিলাম ডিমটা। আপনারা অবশ্যই সরাসরি দিবেন না, কারণ হচ্ছে যে যারা নতুন বা কনফিউজ থাকতে পারে যে খোসা পড়বে কি পড়বে না, আমার খোসা পড়বে না এটা আমি পরিষ্কার জানি। ঠিক আছে, একদম পরিষ্কার। তো যারা মনে করবেন যে খোসা পড়তে পারে তারা বাটিতে ভাঙবে। ঠিক আছে, আমি একটু পিছন দিয়ে যে হাতটা ধুবো, আপনি ডিমটা দেখতে থাকেন। তবে আমি একটা জিনিস অবাক হলাম যে কি সুন্দর কুসুমটা পরে দিয়েছেন। ঠিক আছে, হ্যাঁ, সবগুলো সাদা অংশটা পরার পর কুসুমটা দিয়েছেন। কারণ এটা তো আমি নিজেও পারি না। কুসুমটা আস্ত রাখতো তো, সেই জন্য আর কি। ঠিক আছে। হ্যাঁ, চমৎকার চমৎকার আসলে। আচ্ছা, তো আরেকটু হলে পরে হচ্ছে আমি কুসুম মানে ডিমটাকে উল্টাবো। আমি কিন্তু শব্দ শুনে বুঝতে পারছি বন্ধুরা যে আচ্ছা, এখানে আরেকটা বুদ্ধি বলে রাখি, যে এইভাবে যদি আমি একটু ঢাকা দিয়ে দিই, সেই ক্ষেত্রে আরেকটা ব্যাপার হবে যে উপরটাও একটুখানি সিদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, তখন যেটা ঘটবে যে আপনি যখন উল্টাতে যাবেন তখন কোনো রকমের কোনো সমস্যা আপনার আরো হবে না। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা, মানে উপরটা একটু নিচটাও তো একটু হয়ে যাচ্ছে আর উপরটাও একটু শক্ত হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু উল্টাতে গেলে যে আপনার ডিমটা নষ্ট হয়ে যাবে বা ঠিকমতো উল্টাবে না, এই টাইপের টেনশনও কিন্তু আপনার থাকবে। হ্যাঁ, অসাধারণ আইডিয়া। সত্যি বলতে আমি নিজেও জানতাম না এই ট্রিক্স। আচ্ছা, এখন আর বেশি করলে আবার ডিম পোস্ত শক্ত হয়ে যেতে পারে। এখন হচ্ছে আমরা উল্টাই ডিম, মানে আমরা না, আমি নিজে উল্টাবো, ভাইয়া দেখবে। এই যে চামচের উপর কিন্তু আমার ডিমটা উঠে গেছে। ডিমটা কিন্তু উল্টে গেছে আমার মনে হচ্ছে। ফুল উল্টে একটু বাকি আছে আর কি। এটা একটু, হ্যাঁ হ্যাঁ, এখন ঘুরবে আর কি, এখন ঘুরবে। হ্যাঁ, তো এখন উল্টাবে আর কি। এখন হ্যাঁ, ওই পাশে আছে আর কি। ঠিক আছে, যেহেতু চোখে দেখি না সবসময় যে একদম সবকিছু ঠিকঠাক হবে, হ্যাঁ ওটা আমাদের ভাবা যাবে না। মূল কথা হচ্ছে বন্ধুরা, আমরা যে নিজেরা উল্টা নেই একটু আর কি। হ্যাঁ, এদিকটা একটু উল্টাবে আর কি। ওই যে দিকটা প্রথমে ছিল ওই দিকটাই আছে এখনো। একবার উল্টাতে হবে। এখন উল্টাইছে না না, কি ব্যাপার ডিম ডিম আজকে ঝামেলা করতেছে, প্রতারণা করতেছে। প্রতারণা হয়েছে। হ্যাঁ, উল্টে যাবে। আচ্ছা, কেন তুমি উল্টাইতে চাইতেছো না আজকে আমাদের ভিডিওতে? হ্যাঁ হ্যাঁ, উল্টাই ওকে। ঠিক আছে, তবে একটু এই কারণে একটু বেশি হয়েছে। আচ্ছা, যেহেতু আমি আগে থেকে উল্টাতে চাচ্ছিলাম আর ডিমটা একটু দুশমনি করতেছিল, সেই দুশমনির কারণে কিন্তু আমার এই সাইডটা একটু বেশি ঘুরে গেল। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি বলে রাখি যে আমরা যদি হচ্ছে আর একটু ঢাকা দিয়ে রাখতাম, তখন কিন্তু হচ্ছে উপরটা আর সিদ্ধ হয়ে যেত। সেই ক্ষেত্রে যদি না উল্টাতো ডিমটা, আপনাদের হয়তো অত বেশি সমস্যা হতো না, যারা আর কি ডিমের কুসুমটা নরম খেতে চান।
এটা একটা ভালো বুদ্ধি, যদি আমি আর কি ঢাকনা দিয়ে দিই তারপরে না উল্টাইলেও হয়, কারণ হ্যাঁ, এক হ্যাঁ। পাশ তো হয়ে যাচ্ছে আর ওই পাশটা আর ওই হালকা সাইডটা হালকা কাঁচা কাঁচা হ্যাঁ, থাকতেছে আর কি। ওই মানে যারা হচ্ছে একদম কাঁচা কুসুম হ্যাঁ খেতে অমলেট, চান, হ্যাঁ ঠিক আছে, তাদের জন্য কিন্তু পারফেক্ট হয়ে যাবে। পারফেক্ট। এখন উল্টান তো দেখি ওই পাশটা কিরকম হয়েছে। কিন্তু আমি যেহেতু ভাজা খাবো, হুম তাই হচ্ছে আমি কিন্তু মানে এই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? ওকে ঠিক আছে, হ্যাঁ সুন্দর হয়েছে। তো ওই সময় কিন্তু এই সেটটা এরকমই হতো, কিন্তু ওই যে উল্টানো না বলে ওই সেটটা আর কি একটু হ্যাঁ হ্যাঁ বেশি ভাজা হয়ে গেল। হ্যাঁ তো তারপর ওই সেটটা যেহেতু বেশি হয়েছে, ওই সেটটা এদিকে না রাখি, গরম তো। হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। তো একটু মানে ডিমের যদি অমলেটও খেতে চান, কাঁচামরিচ যা যা দিতে চান দিয়ে ফেটে টেটে এরকম তেলের উপর দিলেই কিন্তু আপনাদের ডিম ভাজাটাও সুন্দর হয়ে যাবে, কোনো ব্যাপার না। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এরকম আরো চমৎকার চমৎকার ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেশি বেশি শেয়ার করতে হবে এবং লাইক এবং কমেন্ট দিয়ে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।